আজকে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের খুবই স্পেশাল একটি রেসিপি। তো আজকে আমি করে দেখাবো ট্যাংরা মাছের রসা। তো তার জন্য এখানে 14 থেকে 15 পিস ছোট ছোট ট্যাংরা মাছ নিয়েছি। তো ট্যাংরা মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি থালায় সাজিয়ে। এবারে আমি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, যতটা মাছ নিয়েছি সেই বুঝে একটু হলুদ নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো নুনটা, দিয়ে খুব ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ ট্যাংরা মাছটা কিন্তু একটু কড়াভাবেই ভাজতে হয়। তার কারণ হলো ট্যাংরা মাছে একটু আষ্টে গন্ধ থাকে, তো একটু কড়াভাবে না ভাজলে কিন্তু সেই গন্ধটা থেকে যায়। তো এবারে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেওয়ার পরে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু মাছের স্বাদ চলে যাবে। তো হালকা করে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো মাছ কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, এবারে টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণে না টমেটোগুলো হালকা গলে যাচ্ছে। যাতে তাড়াতাড়ি একটু গলে যায় সেই জন্য দিয়ে দিতে হবে একটু সামান্য নুন। তো দেখুন হালকা নুন দেওয়াতে টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে টমেটোর সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো যাদের হাতে টাইম না থাকে তারা কিন্তু ঝটপটভাবে এই রান্নাটা করে নিতে পারবেন, খুবই অল্প সময় হয়ে যায়। তো টমেটোর সাথে আদা ও লঙ্কাটা খুব ভালোভাবে হালকা একটু কষিয়ে নেওয়ার পরে যখন আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে 3 চামচ ব্যবহার করলাম। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে একটু এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে হালকা একটু এখানে জল দিয়ে মশলাটাকে কষাবো। তাতে করে কি হবে, মশলাটা খুব ভালোভাবে কষে যাবে। সামান্য পরিমাণে জল দিতে হবে, খুব বেশি জলের প্রয়োজন নেই। সামান্য পরিমাণ এরকম জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে।
মনে রাখবেন মশলা যত ভালো কষবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তো মশলাটাকে একটু ভালো করে হতে দেব। যখন দেখব মশলার গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে পারবেন যে তাহলে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। তো দেখুন মশলা থেকে খুব ভালোভাবে মশলার গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, দেখে আশা করি বুঝতেই পারছেন। তো তার মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো মশলাটা যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন যে মশলা খুব ভালোভাবে কষে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে। তো হালকা জল দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। এরপরে ফোটার অপেক্ষা করব। তো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা, আর সঙ্গে দিয়ে দেবো মাছগুলো। তো দেখতেই পেলেন কত সহজে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করে ফেলা যায়। ট্যাংরা মাছের রসা। মাছগুলো দিয়ে হালকা করে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তাহলে ট্যাংরা মাছের রসা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এরকমই হালকা ঝোল থাকবে, একটু কষা কষা হবে, খুব বেশি কষাও না আবার খুব বেশি পাতলাও না। তো এবারে নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কিন্তু এই মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতা যদি না থাকে তো নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে এই রান্নাটার স্বাদ একটু পাল্টে যায়, আরও খেতে বেশি টেস্ট হয়। তো সেই কারণে ধনেপাতা দিলে ভালো হয়, কিন্তু যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। তো এবারে আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।